একটি ছোট গ্রামে একটি পুরনো প্রাসাদ ছিল, যাকে লোকেরা অভিশপ্ত প্রাসাদ বলত। গ্রামবাসীরা বিশ্বাস করত যে সেখানে এক মহিলার আত্মা ঘুরে বেড়াত, যে রাতে কাঁদত এবং কাউকে কাছে আসতে দিত না। একদিন শহরের এক যুবক রাহুল গ্রামে বেড়াতে এসেছিল। সে প্রাসাদের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সেখানে যাবে। গ্রামবাসীরা তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রাহুল তাতে কান দেয়নি। পরের রাতে সে মশাল নিয়ে প্রাসাদে যায়। ভেতরে সবকিছু ধুলো এবং মাকড়সার জালে ঢাকা ছিল। তারপর সে সিঁড়িতে কারো হাঁটার শব্দ শুনতে পেল। সে ঘুরে দেখল সাদা শাড়ি পরা একজন মহিলা মুখবিহীন দাঁড়িয়ে আছে, তার পা মাটির ওপরে। রাহুল ভয়ে কাঁপছিল। মহিলাটি মৃদুস্বরে বলল, আমাকে এখান থেকে মুক্ত করো, এবং তারপর হঠাৎ বাতাসে অদৃশ্য হয়ে গেল। পরের দিন রাহুল গ্রামের প্রবীণদের সাথে কথা বলল। জানা গেল যে মহিলাটি একজন দাসী, যাকে প্রাসাদের মালিক হত্যা করেছিল। রাহুল তার আত্মার শান্তির জন্য একটি পূজা করেছিলেন। এরপর থেকে প্রাসাদে আর কোনো ছায়া দেখা যায়নি।